বৈশাখী মেলাকে কেন্দ্র করে খুব ব্যস্ত ঐতিহ্যবাহী বিজয়পুরসহ কুমিল্লার বিভিন্ন এলাকার মৃৎশিল্পরা। পাইকারদের অর্ডার সামগ্রী তৈরিতে দিনরাত পরিশ্রম করে সময় পার করছেন মৃৎকারিগররা। বছরের সবসময় মৃৎশিল্পরা মাটির তৈরি তেজসপত্র সহ বিভিন্ন সামগ্রী তৈরি করলেও বৈশাখী মেলাকে কেন্দ্র করে তাদের যত ব্যস্ততা। আর কয়দিন মাত্র বাকি, আসছে প্রাণের মেলা বৈশাখী মেলা। আর এই বৈশাখী কেন্দ্র করে নানান পেশার লোকজনের মতো ভীষণ ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা মৃৎশিল্পদের। চৈত্র মাস এলেই কুমারপাড়ায় উৎসবমুখর হয়ে ওঠে। ঘরে ঘরে তৈরি হয় মাটির তৈরি বিভিন্ন পণ্য। নারী পুরুষরা দিনরাত এক করে তৈরি করছেন মাটির তৈরি সামগ্র। বলা যায় একরকম ব্যস্ত সময় কাটাচ্ছে, তাদের যেন দম ফেলার ফুরসত নেই। মাটির নানান সামগ্রী তৈরিতে বছরের প্রায় সবসময় ব্যস্ত থাকেন মৃৎশিল্পরা। তবে পহেলা বৈশাখের বৈশাখী মেলাকে কেন্দ্র করে মাটির তৈরি সামগ্রীর কদর অনেক গুণ বেড়ে যায়। মেলায় বিক্রির জন্য এইসব মাটির খেলনা তেজসপত্র সহ বিভিন্ন উপকরণের অর্ডার দেয় পাইকাররা। আবার নিজেরাও বিভিন্ন মেলায় নিজেদের তৈরি পণ্য বিক্রি করে থাকেন। কারিগররা জানান, চৈত্রের শুরুতেই পাইকাররা তাদের প্রয়োজনীয় মাল অর্ডার দিয়ে যায়, তাই অর্ডারি মাল সরবরাহে দিনরাত কাজ করতে হয় তাদের। আর কর্মকর্তারা জানালেন এই সময় লাভও হয় দ্বিগুণ বেশি। এদিকে মাটির তৈরি সামগ্রীর জন্য কুমিল্লা বিজয়পুরের খ্যাতি অনেক দূর। পহেলা বৈশাখ উপলক্ষে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন মাটির সামগ্রী কেনার জন্য। উপলক্ষে তো অনেক জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মেলা হয়, এখান থেকে অর্ডার দেওয়া অনেক কিছু নিয়ে যায়। তবে মেলাটা আসলে কাজের ঝামেলা একটু বাইরে যায়। বিভিন্ন পয়লা বৈশাখ আসলে তো আমাদের এখানে অনেক লোক আসে, অনেক চাহিদা। পয়লা বৈশাখে অনেক আইটেম তৈরি হয় এখানে, যেমন যে ভাতের প্লেট, জগ, তারপরে আরও নতুন ফুলদানি, খাওয়ার জিনিসপত্র জন্য অনেক জিনিস পাওয়া যায়। তখন আমাদের অনেক ব্যস্ততা বেড়ে যায়, কর্মচারীদের অনেক ব্যস্ততা থাকে। সামনে পহেলা বৈশাখ, এই উপলক্ষে আমি এখানে কিছু মাটির জিনিসের বেশ চাহিদা থাকে। সেই সময় জগ, ফুলদানি, তারপর মাটির প্লেট, তারপর টব, বাহারি টাইপের জিনিসগুলি, ওই ধরনের জিনিসগুলির পরিপ্রেক্ষিতে আমি এখানে কিছু অর্ডার দিতে এসেছিলাম। অর্ডারগুলো কেমন হলো সেগুলো দেখার জন্য আসছি।